আরে মামা, এই সকালবেলা আমি শীতের মধ্যে হাঁটতে হাঁটতে কুকড়ায় ছুটু হয়ে গেলাম। এই যে দেখ দি ভাগ্নে গুলো কি বলে, হ্যাঁ সকালবেলা হাঁটলে পরে শরীরটা খুব ভালো থাকে। আরে আরে আমি সিঙ্গারা খেয়ে গিয়ে আমার মনে হয় কি পেটটা ঢাকির মতো হয়ে গেছে। এমন এখন দেখা যায় না, মনে হয় 17টা বাচ্চা আছে আমার পেটে। আমি একটু আমার বন্ধু জ্যাকরে ফোন করি, হ্যাঁ জ্যাকরে ফোন করে বলি আমি আসতেছি। এই আমার বন্ধু ফোন উঠায় না কেন? হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ আরে ফোনটা আবার কুরুম কুরুম করে বাজতাছে। ইয়ে রে সিনচান, দেখ দেখ মোটাই ফোন করছে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বল বন্ধু, কিরকম কি ব্যাপার, বল খবর কি? এই তুই এতদিন পরে ফোন করলি, হ্যাঁ কি হয়েছে? আরে আরে বন্ধু, আমি তোর বাড়ি আসতেছি রে। আমি এই যে ট্রেনে উঠে বসছি, বুঝলি? হ্যাঁ তুই তাড়াতাড়ি সিঙ্গারা বানা অনেকগুলা, বুঝলি? আমি কিন্তু এক্ষুনি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ দেরি করিস না কিন্তু, সিঙ্গারা বানায় রাখিস, একদম জানি ভুলিস না। হ্যাঁ হ্যাঁ বন্ধু ঠিক আছে, আমি বানায় রাখবো, তুই তাড়াতাড়ি চলে আয়, বুঝলি? হ্যাঁ রাখলাম ফোনটা। ও মামা কি হয়েছে? ফোনটা আসার পরে তোমার মুখটা যেমন ঘুষাইয়া পুরা বেগুনের মতো হয়ে গেছে, কি ব্যাপার বলো বলো। আরে সিনচান ভাই না, তোকে আর কি বলবো বল। হ্যাঁ এই যে মোটাই আস বানাইছে, বুঝলি? এই মোটাই না সিঙ্গারা খাইতে খাইতে ওর পেটটা একদম ঢাকের আকারে ধারণ করছে। এখন এই তাও বলে সিঙ্গারা খাইবো, বল কি করবো বল? আরে মামা এই ব্যাপার। আরে তুমি তুমি আমি থাকতে কেন এত টেনশন নাও? হ্যাঁ তুমি জানো না তোমার এই ভাগ্নে কত বুদ্ধিমান। হ্যাঁ আরে পাশের বাড়ি না একটা পূজা হইতাছে, বুঝলা? এই যত টাকা আমাদের সিঙ্গারা বানাইতে খরচা হবো না, ওই মোটার পেট বানায় পাশের বাড়ি থেকে আমরা সেই টাকা উঠাই নিবো। হ্যাঁ তুমি টেনশন নিও না মামা। তুমি সিঙ্গারা বানানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি, আমরাও দু একটা খাইতে পারবো। হ্যাঁ আরে ভাগ্নে, তুই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? হ্যাঁ তোর তোর এই যে দেখ, তোর যে এই শরীরটা এত ছোট, কিন্তু এই যে মাথাটা যে হাড়ির মতো বানাইছিস, একদম কামের বানাইছিস, খুব বুদ্ধি তোর মাথায়। হ্যাঁ এই যে মামা, তুমি যা ফালতু কথা বলো না। হ্যাঁ তুমি তো তোমার শরীরটা একদম ষাঁড়ের মতো বানাইছো, কিন্তু ওই যে তোমার মাথাটা বানাইছো ঘটির মতো। এই জন্য তোমার মাথায় একদম বুদ্ধি নাই মামা। হ্যাঁ হ্যাঁ ভাগ্না, এই চুপ কর তুই, হ্যাঁ চুপ কর। বাবা বলছি কি, এই যে আমাদের বাড়ি না, এই যে মোটু আসতেছে, বুঝলা? এই সিঙ্গারা বানাই দেবো, তুমি একটা ব্যবস্থা করো কিছু। ওই যাক, আমি সিঙ্গারা মিঙ্গারা কিছু বানাতে পারবো না। ওই ঘরে হালক আছে, হালককে বল যা। তাই না? তোর দাদু তো একদম সালেন্ডার করে দিল যে বানাইবই না। হ্যাঁ কি করবো এখন? ও মামা তুমিও না, আরে হালককে বলো, হালককে। হ্যাঁ আমি তো ট্রেনের ভিতরে থাকি, কিন্তু এই যে ট্রেনের সামনে দাঁড়াইলে আমার পেটটা ট্রেনের বাইরে চলে যায়। এই কেমন ব্যাপার এটা? ওই হাল্ক, এই হালকা হালকা, আরে হাল্ক, বলতেছি কি যে আজকে মোটু আসতেছে আমাদের বাড়ি, বুঝলি? তো তোর কিন্তু সিঙ্গারা বানাতে হবে অনেকগুলো। হ্যাঁ অনেকগুলো সিঙ্গারা বানাতে হবে তোর। খাই না মতন ঘুরে বেড়ায়। হ্যাঁ আমি বানাইতে পারবো না। হ্যাঁ আমি ওই সিঙ্গারা মিঙ্গারা বানাইতে পারবো না, বলে দিলাম। হ্যাঁ একদম না। আরে হালকা, আরে বানা না, আমরাও খাইতে পারবো, বুঝলি? এই যে আমার ভাগ্নে সিনচান যা বুদ্ধি দিছে না, তাতে আমরাও খাইতে পারবো। হ্যাঁ আমাদের পয়সা উঠে যাবো। হ্যাঁ আরে হালক, হ্যাঁ আরে তুই বানা না, একটা টেনশন নিস কেন, আমি আছি তো। হ্যাঁ আমি আর মামা যাচ্ছি। হ্যাঁ আমি আর মামা কিন্তু যাচ্ছি এই মোটু গ্রান্ড স্টেশনে। তুই তাড়াতাড়ি বানা, বুঝলি? হ্যাঁ তাড়াতাড়ি বানা। আরে ভাগ্নে সিনচান, এই বলছি ওই হাল্ক বানাবে তো সিঙ্গারা? হ্যাঁ এই মোটু কিন্তু ফোন করে বলছে খাওয়ার জন্য, মানে খাওয়ার কথা বানাবে তো। এই যে মামা, তুমি না কি যে ভাবো না। হ্যাঁ তো তুমি একটু পজিটিভ ভাবতে পারো না। হ্যাঁ সবসময় খালি নেগেটিভ ভাবো। আরে একদম 100% বানাইবো মামা। হ্যাঁ এই দেখো আমরা তো স্টেশনে চলে এসেছি মামা। এই পারান্ডা আমার ছটফট করে সিঙ্গারা খাবার জন্য। আরে কখন থেকে আমি বসে রয়েছি, এখনো আসে না। তোমার রানীগুলো এখনো আসে না, আমি কি করবো এখন? ঘুরে বেড়া কি চলেই যাবো নাকি? আরে মোটু কাকা, তুমি এখানে একা একা ঘুরতেছো? হ্যাঁ আমরা তো তোমারে খুঁজেই যাচ্ছি কখন থেকে। হ্যাঁ আরে সিনচান, এই সিনচান তুই আইছে? হ্যাঁ তোর মামা আসলো না কে? হ্যাঁ তোর মামা আসলো না কে? হ্যাঁ আমি যাবো না কিন্তু। হ্যাঁ আরে মোটু কাকু, মোটু কাকু ওই যে ওইখানে গাড়িতে বসে আছে মামা, যাও। ওই যাক, তুই কি গাড়ি থেকে নামবি না? হ্যাঁ কি রে? আরে কি ব্যাপার মোটু? আরে তুই তো অনেক মোটা রে। হ্যাঁ এই যে মামা, তুমি না এই যে বলদার মতো কেন যে কথা বলো? হ্যাঁ তোমার চোখে কি নেবা পড়ছে? হ্যাঁ মোটু কাকুর নাম কি একা একা কি মোটু পড়ছে নাকি? হ্যাঁ আরে তো মোটা দেখে ওনার নাম মোটু পড়ছে। তুমিও না পারো।
এই সিনচান তুই চুপ করবি, হ্যাঁ? তোর কি একটু মুখে লাগাম নাই, হ্যাঁ? বেশি কথা বলিস তুই, চুপ। এই যে সিনচান, তুই কিন্তু লোকটা ছোট কিন্তু কথা কিন্তু অনেক বলিস। হ্যাঁ এই মোটু, এই তুমি ওর কথায় একদম কান দিও না, বুঝলা? বাড়ি কিন্তু সিঙ্গারা বানাচ্ছে, তাড়াতাড়ি চলো। আরে তাই তো, কেমন আমি সিঙ্গারের গন্ধ পাচ্ছি। হ্যাঁ এই যে মামা, মোটা কাকা কয় কি অত দূর থেকে সিঙ্গারের গন্ধ কিভাবে আসবো? আরে মোটা কাকাই মনে হয় গুড় গন্ধ পায়। হ্যাঁ, গুড় গন্ধ। দাদু, ও দাদু, আরে দাদু, কানা নাকি তুমি? হ্যাঁ, না বয়রা, কোথায় শুনো না? হ্যাঁ, কতক্ষণ ধরে ডাক পাচ্ছি তোমার আমি। ও দাদু, দাদু। এক থাপ্পড় দিয়ে তোকে পেটের পুটকা গালাই দিব। হ্যাঁ, বেশি কথা বলিস তুই। দূর দাদু, তোমার কতগুলো ডাক দিছি আমি, তুমি শুনোই না। মামাই কোথায়? আরে বাড়িতে আজকে মোটু আসতেছে, তোর মামা গেছে মোটুকে আনতে। হ্যাঁ ওহো, क्या बात है। আজকে আমি একদম সারা গরুর মতো ঘুরে বেড়াবো। হ্যাঁ, যার তার খেতে গিয়ে আমি ঘাস খাবো। কি বলি এগুলা? হ্যাঁ, সারা গরুর মতো ঘুরে বেড়াবো, কিন্তু যেখানটা সেখানটা ঘুরে বেড়াবো। হ্যাঁ, এই তো একটা গাড়িও আছে ঘরের মধ্যে। হ্যাঁ, না না না, আমি এক কাজ করি, গাড়িটা নিয়ে আমি একটু গ্যারেজে যাই। হ্যাঁ, গ্যারেজে গিয়ে একটু মডিফাই করে নিয়ে আসি গাড়িটা। হ্যাঁ, কি মোটা কাকা, এখন কি সিঙ্গারা কিন্তু পাও নাকি? হেড, না আমি পাই না। এই যে আমি তো শোরুমে চলে এসেছি। হ্যাঁ, গাড়িটা একটু কালারটা চেঞ্জ করে নেই। আর বন্ধুরা, হ্যাঁ, সবাই না একটু টুক করে, বেশি জোরে না, টুক করে না, একটু লাইক বাটনটা দাবাই দিও। হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো, আমার গাড়ি মডিফাই হয়ে গেছে। এই তো এখন আমি বাড়ি যাই। আরে কি মোটা কাকা, এখনো তুমি সিঙ্গারের গন্ধ পাও না? আরে সিনচান, না এখন আর পাই না। আরে মোটা কাকা, আমি একদম শিওর এখন তুমি তখন সিঙ্গারের গন্ধ পাও নাই, তুমি হয়তো ওই চিকা মরা গন্ধ নাহলে গুড় গন্ধই পাইছো। হ্যাঁ, ওই সিনচান, এই সিনচান বিয়াদব, এই তুই চুপ করবি? তুই এই মোটর পিছে এইভাবে লাগছিস কেন? হ্যাঁ, এই তখন থেকে বলে যাচ্ছিস। আরে আরে জ্যাক, এই সিনচান যা শুরু করছে না, ও আমার সিঙ্গারা খাওয়ার আগেই না 5 হাতা একদম বার করে দিচ্ছে সিঙ্গারা। হ্যাঁ ছি 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 রে ননি, ছি ছি ছি, ছি 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 রে ননি, ছি ছি ছি। আরে আরে মামাই মনে হয় চলে আইছে। হ্যাঁ, দেখি তো একটু উকি মেরে। হ্যাঁ, উরি বাবা, হ্যাঁ, মামাই তো চলে আইছে। এখন আমার গাড়িটা না চুপচাপ, একদম বিলির মতো চুপচাপ যায়, গাড়িটা একদম ঘরে ঢুকে রাখতে হবে। হ্যাঁ, নাহলে মামাই আবার টের পেয়ে গেলে আমার পা ফাই মাইরে একদম লাল করে দিব। হ্যাঁ, গাড়িতে জানি আওয়াজ না হয়। হ্যাঁ, একদম সাইলেন্সারে টিভি দিয়ে চালাইতে হবে আমার। হ্যাঁ, এইবার আমি চুপ করে নাইমে, হ্যাঁ, একদম আস্তে আস্তে যাইতে হবে, পায়ে টিভি দিয়ে যাইতে হবে, টের যেন না পায়। হ্যাঁ, এই তো। হ্যাঁ, আরে মামা, এই দেখো, এই ঘরে তো নাই। হ্যাঁ, আমি উপরে যাই দেখি। হ্যাঁ, দাদু, মামা কোথায়? ওপরে আছে, ওপরে যা, ওপরে সবাই সিঙ্গারা খেয়ে নিচে, দেখ তুই পাবি না আর। ও মামা, মামা গো, ও মামা, কোথায় তোমরা? হ্যাঁ, আরে মামা, তোমার না আমি বহুত মিস করতেছিলাম। হ্যাঁ, তোমার আমি বহুত মিস করতেছিলাম। ওরে আমার ডরিমন ভাগ্নে রে, তুই কি বাড়ি ছিলি বলতো? হ্যাঁ, তুই আমাকে মিস করতেছিলি? হ্যাঁ, তুই বাড়ি ছিলি? আরে মামা, আরে মামা, আরে তুমি বুঝো না কে, আমার না একটু পায়খানা হয়েছে, বুঝলা, পাতলা পায়খানা। আমার এই বাথরুমে ঢুকতে আর বাড়িতে সময় চলে গেছে। এই জন্য তোমার সাথে আমার অনেকক্ষণ ধরে দেখা হয় নাই, তাই বলতেছিলাম আমি মিস করছি তোমারে। ভাগ্নে, হ্যাঁ, আরে আমি জানি, আর মিথ্যে কথা বলিস না তুই। হ্যাঁ, চুপ থাক, এখন চুপ থাক। আরে আরে জ্যাক, অনেকক্ষণ সময় হলো বুঝলি, এই সকালবেলা আইছি বুঝলি, আর সিঙ্গারা তো অনেক খেলাম, আর গ্যাস হয়ে গেছে বুঝলি। এইখানে যদি আমি পাত মারে দিই, তোরা কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারিস, তাই আমার আর এখানে সময় নষ্ট করা যাবে না বুঝলি। আমি একটু বাড়ি যাই। পাতলুর আবার পাতলু একা রয়েছে বুঝলি, ভয় পাই কিন্তু।